নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি এবং ওয়েলকাম টু পোর্ট টু বিএসএনএল। আজকের টপিক হচ্ছে আমার পোর্ট টু বিএসএনএল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভারতবর্ষের একমাত্র টেলিকম সেক্টর বিএসএনএল এবং এমটিএনএল এই দুটি ছিল আমাদের কাছে গর্বের বিষয়। যখন বেসরকারীকরণ হয়নি তার আগে থেকেই এই বিএসএনএল এবং এমটিএনএল সার্ভিস দিয়ে আসছে। যখন থেকে বেসরকারীকরণ হলো, বিভিন্ন প্রাইভেট সেক্টর টেলিকম সেক্টরে ঢুকলো, যেমন ধরুন রিলায়েন্স, এয়ারটেল, ভোডাফোন, তারপরে আইডিয়া, ইউনিনর, এরকম ধরনের এয়ারসেল, বিভিন্ন ধরনের টেলিকম কোম্পানি ঢুকলো এবং প্রথমে জনগণকে সস্তায় প্ল্যান প্রোভাইড করতে করতে আস্তে আস্তে পুরো গ্রাস করে ফেলল। তেমনি বিএসএনএল সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও সেই সরকার তার প্রতি ধ্যান দিল না। সরকার ভাবলো যে বেসরকারীকরণ করলে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে এবং আরও চাঙ্গা হবে, যার ফলে প্রত্যেক বেসরকারি সেক্টরকে যথেষ্ট গুরুত্ব দিতে শুরু করলো। এবং আমরা সবাই জানি যে মন্ত্রী থেকে শুরু করে সরকারি পরিষদ কি হারে দুর্নীতিগ্রস্ত, কিভাবে টাকা খায় এবং কিভাবে সরকারের অর্থনীতিকে ধ্বংস করছে। যাই হোক, এই কিছুদিন, এই কয়েকদিন ধরে একটা হাওয়া উড়ছে, হোড় লেগে গেছে যে বিভিন্ন বেসরকারি টেলিকম সেক্টর থেকে তারা বিএসএনএল এ জাম্প করবে। তার কারণ হচ্ছে যে কি হারে বেসরকারি যে সমস্ত টেলিকম সেক্টর আছে, যেমন জিও, রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন সমস্ত কোম্পানি তারা নিজেদের যে প্ল্যানিং আছে, রিচার্জ প্ল্যানিং সমস্ত বাড়িয়ে দিয়েছে 20 থেকে 30% পর্যন্ত। মানুষ দুর্বিষহ গাঁজা, মদ, যে কোনো ধরনের খারাপ নেশার থেকেও সব থেকে খারাপ নেশা এখন মোবাইলের নেশা। আপনি বাড়িতে খান চাই না খান, রান্না হোক চাই না হোক, আপনি মোবাইল রিচার্জ করবেন সবার আগে। তার কারণ মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না। আমরা এমনভাবে নেশাগ্রস্ত হয়ে গেছি মোবাইলে, একদম শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা, সমস্ত মানুষ, বৃদ্ধ মানুষও মোবাইলের নেশাগ্রস্ত হয়ে গেছে। তো এই যে প্রতিনিয়ত রিচার্জ বাড়িয়ে দিচ্ছে, যার ফলে প্রত্যেকে বিএসএনএল এর দিকে ঝুঁকছে। বিএসএনএল সরকারি সংস্থা, তার রিচার্জ প্ল্যানিং অনেকই সস্তা। এই সস্তার কারণে অনেক কাস্টমার বিএসএনএল এ পোর্টিং করাচ্ছে। আমি বলবো যে বিএসএনএল পোর্টিং করা খুবই ভালো, কারণ সরকারি সংস্থা একে চাঙ্গা করা অতি অবশ্যই দরকার আছে। এটা রুগ্ন অবস্থা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএসএনএল কে নিয়ে সরকার এত চিন্তা ভাবনা কেন করছে? আপনারা সবাই জানেন যে সস্তা বলে বিএসএনএল এ আপনারা যাচ্ছেন, ঠিক আছে, আমারও বিএসএনএল এ কানেকশন আছে। তথাকথিত যে বেসরকারি কোম্পানিগুলো আছে, বিশেষ করে জিও এবং এয়ারটেল আর ভোডাফোন, এই তিনটি এখন মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে এবং যথেষ্ট রাজ করে বেড়াচ্ছে। এই কয়েকদিনে নয় করে বেশ কিছু গ্রাহক বিএসএনএল এ চলে গেছে। এখন বিএসএনএল এ যাচ্ছে সবাই সস্তা বলে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে বিএসএনএল এর পরিষেবা সব জায়গায় সমান আছে কিনা, সব জায়গায় টাওয়ার ঠিকমতো আছে কিনা এবং নেট ভালো চলে কিনা। কারণ বিএসএনএল একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর সর্বত্র বিএসএনএল বিরাজ করছে। কিন্তু আজকে বেসরকারি যত টেলিকম সেক্টর আছে তারা প্রত্যেকেই কিন্তু 5G তে পদার্পণ করে দিয়েছে, যা বিএসএনএল এখনো পর্যন্ত 4Gটাকে ঠিক করে চালু করতে পারলো না। এই যে 4G এখনো পর্যন্ত ঠিকমতো চালু না করতে পারা, তার সব থেকে দায়ভার হচ্ছে ভারত সরকারের। এই ভারত সরকার একদম চোখ বন্ধ করেছিল, এই সেক্টরটাকে পুরো মেরেই ফেলেছিল। যাই হোক, এই সেক্টর ধীরে ধীরে আবার চাঙ্গা হবে, এখনো হয়নি। এই সেক্টরের প্রতি বর্তমান ভারত সরকার যথেষ্ট মনোযোগ দিয়েছেন এবং এর ডিসিশন নিয়েছেন যে এই বিএসএনএল কে আমাদেরকে আবার দাঁড় করাতে হবে। তার কারণ হচ্ছে এই বিএসএনএল যখন দেখুন 2G স্পেকট্রাম হয়েছিল, 3G স্পেকট্রাম হয়েছিল, তখন কি হারে কেলেঙ্কারি হয়েছিল। আজকে রিলায়েন্স, এয়ারটেল, ভোডাফোন
থেকে শুরু করে আইডিয়া, এরা প্রত্যেকে স্পেকট্রামে অংশগ্রহণ করেছিল এবং যথেষ্ট রকমের দুর্নীতি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বিএসএনএলকে কিন্তু মোটেও জায়গা করে দেয়নি, বিএসএনএল নিয়ে কেউ ভাবেইনি। তারা একটা কথাই বলতো মানে কমপ্লিটলি আগের কংগ্রেস সরকার, যে এটা তো সরকারি সংস্থা, এর উন্নতি হবে না। কোথায় লেখা আছে সরকারি সংস্থা উন্নতি হবে না? তুমি সরকারি কর্মচারীদেরকে যথাযোগ্য পেমেন্ট দেবে, তারা কাজ করবে না, এটা তো হতে পারে না। নতুন নতুন টেকনোলজি সেখানে যোগ হবে না, নতুন টেকনোলজি সরকার সেখানে যোগ করবে না বা উন্নত মানের পরিষেবা দেবে না, তাহলে কি করে উন্নতি হবে? মানুষ যেখানে উন্নত মানের পরিষেবা পাবে সেই দিকেই তো ছুটবে, এটা তো স্বাভাবিক। সে আপনি সব জায়গাতে। তাছাড়া আমরা ভারতবাসী একটু সস্তাকে লোক, সস্তায় পছন্দ করি, সস্তায় এবং খুব ভালো জিনিস আমরা যেদিকে পাবো সেই দিকে আমরা ছুটি। যেহেতু এখন বিএসএনএল এর রিচার্জ প্ল্যানিং খুবই সস্তা রয়েছে, তাই কিন্তু জিও, এয়ারটেল, ভোডাফোন ছেড়ে বিএসএনএল এর দিকে যাচ্ছে। কিন্তু আপনারা ভেবেছেন কি যে বিএসএনএল এর পিছনে, এই বিএসএনএল কে দাঁড় করানোর পিছনে কি কারণ হতে পারে? কারণ বর্তমান ভারত সরকার ভেবেছে এবং বলে আসছে যে প্রতিনিয়ত গ্রামীণ বিকাশ, গ্রামের কৃষক বা গ্রামের মানুষের বা গ্রামীণ ক্ষেত্র যদি উন্নত করা যায় তবেই একটা উন্নত মানের ভারত তৈরি হবে। কারণ আমাদের বেশিরভাগই কৃষি প্রধান এরিয়া এবং আমাদের দেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ। আমরা কৃষির উপরে নির্ভরশীল বেশি, শিল্প থেকেও কৃষি আমাদের সব থেকে বেশি। সেই কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও সেই গ্রামে এখনো পর্যন্ত উন্নত মানের টেকনোলজি পৌঁছায়নি। কোনো এরকম বেসরকারি সংস্থা একদম অতি গ্রামে এখনো পর্যন্ত যায়নি। কিছু কিছু গ্রামে গেছে, কিছু কিছু যেখানে উন্নতি হয়েছে সেখানে বেসরকারি এয়ারটেল, ভোডাফোন, জিও সেখানে গেছে। কিন্তু একদম ইন্টেরিয়র জায়গা, যখন পাহাড় পর্বত আছে বা একদম সেখানে মানুষ যাতায়াত বা মানুষের সমাগম খুবই কম, সেই সব জায়গায় কিন্তু বেসরকারি টেলিকম সেক্টর নেই। তাহলে এই যে ভারত সরকার চিন্তা ভাবনা করেছে যদি গ্রামের সার্বিক উন্নতি করতে চায়, তা সার্বিক উন্নতি করার জন্য এখানে টেলিকম সেক্টর খুব অত্যন্ত প্রয়োজনীয়। উন্নত মানের এবং খুবই ফাস্ট ব্রডব্যান্ড চালু করার কথা ভেবেছে। শুধু তাই নয়, এখানে মানে 4G যে নেটওয়ার্ক আছে সারা ভারতবর্ষে, 4G নেটওয়ার্কটাকে খুব সস্তার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে ভারত সরকার, তারই এর ফলস্বরূপ। দ্বিতীয় কথা হচ্ছে যে কৃষিকাজে মানুষ যে সমস্ত টেকনোলজি ব্যবহার করতে পায় না, তাই বিএসএনএল বা এই নেটওয়ার্কের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং কৃষকরা অনেক কিছু শিখতে পারবে। প্রাকৃতিক বিপর্যয় যেমন ধরুন ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, ভূমিকম্প, এরকম নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আগেভাগে তারা সতর্ক হতে পারবে। যতদূর সম্ভব তারা নিজেদের শস্যকে বাঁচাবার চেষ্টা করবে। এতে কি হবে না, মানুষ ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকটা হলেও বাঁচবে। এই একটা কারণ, যেতে করে বেসরকারি কোনো টেলিকম সেক্টর এসব নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা নিজের প্রফিট বা লভ্যাংশের জন্যই চিন্তা করে। চিন্তা করুন, যখন স্পেকট্রাম বা যখন নিলাম হয়েছিল, প্রত্যেকেই কিন্তু যত বেসরকারি কোম্পানি আছে শহর ভিত্তিক অঞ্চলেই তারা সার্কেলটা নিয়েছে, বিএসএনএল কে সেই জায়গায় দেয়নি। তার কারণ হচ্ছে, মুখ্য দোষী হচ্ছে ভারত সরকারের সেই সমস্ত মন্ত্রী এবং সেই সমস্ত আমলা। তারা তাদেরকে যে ঘুষ দিয়ে ওই সার্কেলগুলো কিনে নিয়েছিল, বিএসএনএল সেই সার্কেল পায়নি। কারণ সেই সময়ে বা এখনো গ্রামগঞ্জে অত আর্থিক উন্নতি হয়নি যে মানুষ প্রত্যেকে মোবাইল ব্যবহার করবে। যদিও এখন ব্যবহার করছে, কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল কিন্তু নেই। নানা রকমের স্কিম বের করেছে, নানা রকমের নতুন আইন বেরিয়ে গেছে, যেটা আপনি এখন বর্তমান সংবিধান মানে আইন পাস করেছে যে আপনি বাড়িতে বসে থানাতে এফআইআর করতে পারবেন, আইনের ব্যবস্থা নিতে, সাহায্য নিতে পারবেন, বাড়িতে বসে আপনি লেখাপড়া করতে পারবেন, বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। তাহলে এইসব করতে গেলে আপনার ব্রডব্যান্ড হওয়া খুব জরুরি এবং ব্রডব্যান্ড খুব ফাস্ট হওয়া খুব জরুরি। তাহলে এই ব্রডব্যান্ড একমাত্র বিএসএনএলই গ্রামগঞ্জে চালু করতে পারবে। তাহলে এটা একটা মুখ্য উদ্দেশ্য, যে সার্বিক উন্নতি, গ্রামের সার্বিক উন্নতির জন্য বিএসএনএল কে দাঁড় করানো। তার থেকে বড় একটা, সব থেকে বড় কারণ হচ্ছে
যত বর্ডার আছে আমাদের সারা ভারতবর্ষের চারিদিকে, পাকিস্তান বর্ডার, কাশ্মীর বর্ডার, সিয়াচেন বর্ডার এবং বাংলাদেশ মিয়ানমার বর্ডার, এই সমস্ত বর্ডারে একমাত্র বিএসএনএল নেটওয়ার্কই কাজ করে। সেই বিএসএনএল নেটওয়ার্ক উন্নত মানের না হওয়াতে অনেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সিয়াচেন বর্ডারে যে সমস্ত আমাদের সেনাকর্মীরা আছেন তাদের অনেক অসুবিধা হয়। নানা রকমের ঝড় ঝাপটা, বরফ পড়া থেকে শুরু করে নানা রকমের যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তারা জানতে পারে না, বুঝতেও পারে না। এই বিএসএনএল কে যদি চাঙ্গা করতে পারে উন্নত মানের টেকনোলজি দিয়ে এবং আরো নেটওয়ার্কটাকে বিস্তারিত করার জন্য করতে, সেই জন্য বিশেষ করে বর্ডারের দিকে নজর রেখে এবং গ্রামীণ বিকাশের দিকে নজর রেখে বিএসএনএলকে কিন্তু চাঙ্গা করছে। বিএসএনএল চাঙ্গা করলে শুধু গ্রামীণ ক্ষেত্র না, বর্ডার না, সারা ভারতবর্ষে কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং নিম্ন মধ্যবিত্ত গরিব থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তারা মোবাইল এবং নেটওয়ার্কের মাধ্যমে জুড়তে পারবে। 29,616 এরকম গ্রাম আছে যেখানে মোটেও টাওয়ার নেই এবং নেটওয়ার্ক পরিষেবা বা মোবাইল পরিষেবা একদম নেই বললেই চলে। এবং নকশালাইট এলাকাতে বেসরকারি কোনো টাওয়ার নেই, আর টাওয়ার থাকলেও সেই নকশাল উড়িয়ে দেয়। সেই সমস্ত জায়গাতে বিএসএনএল কাজ করবে এবং বিএসএনএল নেটওয়ার্ক খুবই শক্তিশালী করলে পরে এই নকশালাইট এলাকাতেও যথেষ্ট উন্নতি করবে এবং নকশালদেরকে আপনার ধ্বংস করতে পারবে। শুধু তাই নয়, টোটালি এই বিএসএনএল একটা সিকিউরিটির কাজ করবে। তাই বিএসএনএল ফুল ফর্ম আমরা জানি যে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এইটার নতুন আরেকটা নাম হলো, এই ভারত সরকার দিল যে বর্ডার সিকিউরিটি নেটওয়ার্ক লিঙ্কেজ। এই বর্ডার সিকিউরিটির কাজ করবে বিএসএনএল।